হাসান হোসাইন জান্নাতের সরদার। বলেন হাসান হোসাইন জান্নাতের সরদার, নানার থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। বলেন হাসান হোসাইন জান্নাতের সরদার, নানার থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। হায় হায় যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, সুবহানাল্লাহ। আরে যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হায় হায় এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে হযরতে আব্দুর রহমান সফিউর রহমাতুল্লাহি আলাইহি আহলে বায়াতের সম্পর্কে এমন একটা ঘটনা তিনি কোট করেছেন। হযরতে রবি বিন সুলাইমান, যেই রবি বিন সুলাইমান ছিলেন আহলে বায়াতের প্রেমিক। সুবহানাল্লাহ। আমরা যেমন আহলে বায়াতের প্রেমিক হইয়া আজকে এই বেহেশতের বাগানটা সাজিয়েছি, বেহেশতের বাগানে এসে হাজিরা দিতেছি, তেমনি ভাবে এমন একজন আহলে বায়াতের প্রেমিক ছিলেন যার নাম হচ্ছে হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। রবি বিন সুলাইমান এমন একজন নামাজি ছিলেন, এমন একজন নবী প্রেমিক ছিলেন, এমন একজন আহলে বায়াত ছিলেন। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, জগৎবাসীরা রে, এরে জগৎবাসীরা, জানিয়া লও, শুনিয়া লও, আমি রবি বিন সুলাইমান নামাজ পড়তাম আল্লাহকে রাজি করার জন্য, দুরূদ শরীফ পড়তাম আমার দয়াল নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ইরে জগৎবাসীরা, জানিয়া লও, শুনিয়া লও, আমি রবি বিন সুলাইমান 12 বছর যাবত তাহাজ্জুদ নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। যেদিন রবি বিন সুলাইমান 12 বছর যাবত তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে ডাকতেছে, দয়াল আল্লাহ ও আমার কামলিওয়ালা দয়াল নবীজির উসিলায় আপনি আল্লাহ আপনার খানায়ে কাবাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান মুনাজাতের মধ্যে কান্না করতেছে, ও দয়াল আল্লাহ, এতবার নামাজ পড়লাম, এত বছর যাবত নামাজ পড়তেছি, আপনি আল্লাহর দেখা পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দেখা পাই না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে ভাবে আপনি নবীর দেখা পাবো? কি আমল করলে আপনি নবীর দেখা পাবো? আমার জানা নাই, বুঝা নাই, শোনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেখা পেতে চাই। রবি বিন সুলাইমান যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে তার নবীর দরবারে হাত তুলে কাঁদতেছে, আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে, কান্না করতে করতে রবি বিন সুলাইমান যায় নামাজের মধ্যে যখন ঘুমায় গেল, স্বপ্নের মধ্যে এসে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমানকে নবী একটা ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান রে, তোর ডাক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন যাবত আপনি নবীকে ডাকতাম, আপনি নবীকে আমার ডাকে সাড়া দিতেন না। আজকে কান্না করতে করতে যখন ঘুমায় গেলাম, আপনি নবীর দিদার পেয়ে গেলাম। দিদার যেহেতু পাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার রওজাতে আমি রবি বিন সুলাইমানকে ডেকে নেন। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান কান্না করতেছে, স্বপ্নের মধ্যে কান্না করতেছে, আর আমার নবী ডাকতেছে, রবি বিন সুলাইমান, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি নবীর সঙ্গে দেখা করো, আমি নবীর সঙ্গে দেখা করো। রবি বিন সুলাইমানের স্বপ্ন ভেঙে গেছে। রবি বিন সুলাইমান এবার স্বপ্ন থেকে জাগৃত হয়ে বলতেছে, কি দেখলাম। আবার রবি বিন সুলাইমান ফজরের নামাজ আদায় করে কান্নাকাটি করতেছে। এইভাবে 4 বছর যাবত রবি বিন সুলাইমান কান্না করতে করতে 4 বছর যাবত কিছু টাকা সঞ্চয় করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
এই রবি বিন সুলাইমান এমন একজন বুজুর্গ ছিলেন। রবি বিন সুলাইমান কান্না করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, নবীর রওজা জিয়ারত করবেন, তার এলাকাবাসীদেরকে নিয়ে রবি বিন সুলাইমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রবি বিন সুলাইমান হাঁটতেছেন, হাঁটা অবস্থায় কিছু রাস্তা অতিক্রম করার পরে রবি বিন সুলাইমান তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা, পর্দানিশীন একজন মা, তিনি কি করতেছেন, মরা গরুর মাংস তার ব্যাগের মধ্যে পুরাচ্ছেন। রবি বিন সুলাইমান অবাক হইয়া তাকায়া আছে, মহিলার ঘুমটা আছে মাথার মধ্যে। এই মহিলা দেখলাম ব্যাগের মধ্যে মরা গরুর মাংস পুরাচ্ছে। এই মহিলা এই মাংস দিয়ে কি করবে আমি আজকে দেখব। রবি বিন সুলাইমানের যেই সঙ্গীদ্বয় ছিল, ওই সঙ্গীদ্বয় কি করলো, তারা বলতেছে রবি বিন সুলাইমান আপনি যাবেন আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশ্যে, আপনি যাবেন নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে। ও রবি বিন সুলাইমান আপনি কেন এখানে দাঁড়ায় আছেন? আমরা কখন যাব আল্লাহর ঘর তাওয়াফ করব, আমরা কখন যাব নবীর রওজা জিয়ারত করব? সময় তো অতিবাহিত হয়ে যাইতেছে। ও হুজুর আপনি তাড়াতাড়ি চলেন। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মুসলমানের সন্তানেরা রে, ও আল্লাহ পাগলেরা, ও নবীর প্রেমিকেরা, তোমরা হাঁটতে থাকো, আমি রবি বিন সুলাইমান আসতেছি। রবি বিন সুলাইমান দেখতেছেন ওই মহিলাটা মরা গরুর মাংস তার ব্যাগের মধ্যে পুরাইয়া হাঁটা আরম্ভ করে দিল। রবি বিন সুলাইমান কি করলেন, ওই মহিলার সঙ্গে হাঁটতে হাঁটতে রবি বিন সুলাইমান ওই মহিলার সঙ্গে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যখন ওই মহিলাটা ঢুকে গেল, ওই মহিলার দুইটা সন্তান বাচ্চা ছিল, ওই বাচ্চারা কান্নাকাটি করতেছে, মাগো মা আসতে কেন এত দেরি করলেন, কি নিয়ে আসছেন, তাড়াতাড়ি খাবার দেন বলে সন্তানেরা কান্না করতেছে। রবি বিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলাটা মরা গরুর মাংস যখন ব্যাগের থেকে বের করে বলতেছে তোমাদের জন্য রান্না করে আনতেছি। রবি বিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলাটা মরা গরুর মাংস ব্যাগ থেকে বের করে মহিলাটা রান্না করবেন। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মাগো মা কি করলেন, আপনি বুঝি আপনার সন্তানদেরকে মরা গরুর মাংস খাওয়াবেন? মরা গরুর মাংস তো ইসলামের মধ্যে খাওয়া আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়। ওই রবি বিন সুলাইমান কি করলেন, রবি বিন সুলাইমান বলতেছেন আপনি আপনার সন্তানদেরকে মরা গরুর মাংস কেন খাওয়াবেন? ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমি মরা গরুর মাংস এমনি খাওয়াবো না, আমি তো হইলাম সৈয়দ বংশের, আপনি আহলে বায়াত, আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, আপনি যদি সৈয়দ বংশের লোক হয়ে থাকেন, আপনার জন্য সদকা খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য আমি সদকা খাইতে পারি না, এই জন্য আমি আমার সন্তানদের জন্য মরা গরুর মাংস নিয়ে আসলাম। এই কথা শুনে রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মাগো মা আপনি সৈয়দ বংশের লোক, আপনি নবী বংশের লোক, জান আমার হজের টাকা আপনি নবীর আওলাদকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আহলে বায়াতের দাম আছে কি নাই? আমি এই আহলে বায়াতের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা প্রত্যেকে খুশি না বেজার?